চলো ব্যাস ব্যাস ব্যাস, আসো আসো আস্তে আস্তে। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। পুরো তুলোর মতো জমে গেছে দেখো। আর কি চাই, এরকম ভিউটাই তো দরকার, আর কি চাই বলো। পুরো রাস্তাটাই ব্ল্যাক আইস হয়ে আছে, তো জানি না কি হবে। এই রাস্তাগুলো সব কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, এরকম রাস্তা দিয়ে রাইড করতে হবে আমি কখনো ভাবিনি। তো আমার বাইকের পেছনের ব্রেকটা হট করে ফেল হয়ে গেছে। এই যে পুরো ক্যাফে থেকে এইরকম ভিউ। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম নাথাং ভিলেজ। এখন ঘড়িতে বাজে 7:35। আমরা এখন আছি ইস্ট সিকিমের হাইয়েস্ট ভিলেজে, নাথাং ভিলেজে, যার অল্টিটিউড 13,500 ফিট। আর বন্ধু রাত্রিতে প্রচণ্ড ঠান্ডা ছিল, সে বলার মতো নয়। আর এখানে হাই অল্টিটিউডের জন্য আমি রাতে ঘুমোতেও পারিনি, প্রায় রাত্রি 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। তারপর রাত্রিতে আমাকে আবার অক্সিজেন নিতে হয়েছিল, যেটা আজ অবধি আমাকে কখনো নিতে হয়নি। আর দুজনেই আমরা ঘুমোতে পারিনি, আর ওর শরীরটা তো অলরেডি খারাপই ছিল, তোমরা তো আগের ব্লগে দেখেছো। এই দেখো এইখানে আমার টপ বক্স আর স্যাডেল ব্যাগ আছে, আর এই যে এখানে চার্জ দিয়েছিলাম। আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছ কি অবস্থা। জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠেই আমরা গুছাতে শুরু করে দিয়েছি। আর এই যে, আর বাইকটা তোমাদেরকে দেখাই, এই দেখো। তো দেখতে পাচ্ছ চারপাশের ভিউ। আর এই যে এইখানে আমার বাইকগুলো রাখা আছে। তো আমরা এখন এই যে হোমস্টে থেকে বাইরে যাচ্ছি। এই দেখো বাইরে বেরিয়ে আমরা স্নো দেখতে পাচ্ছি। এই যে গুড মর্নিং। এই যে দেখো বেরিয়ে স্নো। গুড মর্নিং। কি হয়ে গেল বাইকে? ও সেই ব্রেকের প্রবলেমটা না ঠিক হলো? এই দাদার কালকে ব্রেকের প্রবলেম হয়েছিল, তো এখন ঠিক হলো ফাইনালি। তো দাদা চালিয়ে দেখে নেবে ঠিক আছে না নেই, দেখে নাও ঠিক আছে। আর এই হচ্ছে আমার বাইক, এই দেখো কি অবস্থা। আর এই হচ্ছে ওই দাদার বাইক, পুরো দেখো স্নোতে ঢেকে গেছে। এই দেখো পুরো স্নোতে ঢেকে গেছে। আর এই দাদা লিখে দিয়েছে অ্যাডভেঞ্চার। তো চলো বাইকটাকে একটু রোদে রেখে দিই, তারপর স্টার্টটা করবো। তো স্টার্ট নিচ্ছে না বলে একটু ওই যে ইঞ্জিনে গরম জল দিয়ে দিচ্ছি, এবার হয়তো নিয়ে নিতে পারে। তো ফাইনালি দেখতে পাচ্ছ স্টার্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ পুরো জমে গেছিলো, তুমি তো তখন দেখো নি, পুরোটাই হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ এসে গেছে ব্রেকফাস্ট, গরম গরম ম্যাগি আর এই যে চা। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তারপর একটা শুরু করবো। দেখতে পাচ্ছ আমার বাইক একদম ফুল লোডেড। আর এই যে দাদা সব সেট আপ করছে। আর আমরা কালকে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এটাতে পুরো ব্ল্যাক আইস হয়ে আছে আজকেও। আর দাদা বলছি আজকে এইটা দিয়ে যাবো তো? এটা দিয়ে তো? হ্যাঁ আজকে এটা দিয়ে যাবো। আমার একদম ওকে, একদম ওকে, চলো এগো। তো এখন টাইম 9:36, আমরা এখন বেরোচ্ছি নাথাং ভিলেজ থেকে। আর তোমরা যদি এখানে থাকতে চাও তো এই আন্টির ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। বেরিয়ে দেখছি ব্ল্যাক আইস।
আর এখান থেকে থাম্বি ভিউ পয়েন্টের ডিস্টেন্স 17 কিলোমিটার। উঠবে উঠবে, পুরো এই রাস্তাটাতেও কিন্তু পুরো ব্ল্যাক আইস আছে, উঠছে না উঠছে না। দাদা ঠেলে তুলতে হবে, ঠেলে 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 তুলতে হবে। তো একজন একজন করে উঠতে হবে। তো এই দাদা প্রথমে উঠুক, তারপর আমি উঠবো। ও তো চলো আমরা ধীরে ধীরে উঠি। গোপ্রো অফ অন করতে অসুবিধা হবে বলে আমি গ্লাভস পরিনি। ও মাই গড, আবার ব্ল্যাক আইস। নামো তো দেখি, নামো। এক মিনিট এক মিনিট, দেখছি কি অবস্থা। ও বাবা, এইখানটা দিয়ে নাও, এইখানটা দিয়ে নাও। এটা দিয়ে নেবে, আরো ডান দিকে, যত ডান দিকে যাবা তত স্লিপ করতে পারে। এইটা দিয়ে নাও, এইটা দিয়ে নাও। আমরা সবাই মিলে ধরে দিচ্ছি, অসুবিধা নেই। তুমি এই রকটা দিয়ে নাও। হ্যাঁ, তোমার জুতো ভিজে যাবে, কিন্তু তোমার জুতো ভিজে যাবে। আসো আসো, আস্তে 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 আস্তে, এক মিনিট। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে নাও, এইটা দিয়ে নাও। তুমি সেকেন্ডটা তুলে নাও, ব্যাস 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 ব্যাস। ও না 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 না, ওইদিকে পড়ে গেলে আরো মুশকিল হয়ে যাবে, এটা দিয়ে আসতে হবে। তুমি আসো, তুমি আসো, ব্যাস ব্যাস ব্যাস, আসো আসো আস্তে আস্তে। এক মিনিট এক মিনিট এক মিনিট, চলো। এটা তো চলে গেছে, এবার আমার পালা। চলো, হয়ে গেল। আজকের ট্রিপটাও কিন্তু আমাদের খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে বন্ধু। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক ভালো ভালো সিনিক বিউটি দেখতে পাবে, আর এরকম অ্যাডভেঞ্চার তো থাকবেই। খুব লাকি আমরা, খুব লাকি। ও ভাই, ভিউ দেখো, ভিউ পুরো দেখো বন্ধু, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো, দেখো ভাই দেখো। এখানের ভিউ দেখে ভাই মুগ্ধ হয়ে গেলাম। এইখানটা দেখো, এইখানটা দেখো, পুরো যেন ঘাসের উপরে হোয়াইট হোয়াইট হয়ে গেছে। দেখো সামনে থেকে, দেখো বন্ধু, সামনে থেকে দেখো, পুরো তুলোর মতো জমে গেছে। দেখো ভাই কি লাগছে। তো আমরা ফাইনালি মেন রোডে এসে উঠলাম। তো আমরা একসাথে পুরো রাইডটা করব, ভীষণ মজা হবে। অলরেডি কাল থেকে তো মজা করছি, তো তোমরা তো দেখছোই। আর যারা এখনো আগের ব্লগ দেখোনি, তারা চটপট গিয়ে আগের ব্লগটা দেখে নিও। আর কি চাই বন্ধু, দেখো আর কি চাই, এরকম ভিউটাই তো দরকার। আর কি চাই বলো। কার ক্যামেরায় আওয়াজ হচ্ছে? তো জাস্ট আমরা এখানটায় দাঁড়িয়ে পড়লাম এইখানের ভিউটা দেখে। তো জাস্ট তোমরা দেখো এইখান থেকে কি ভিউ লাগছে, পুরো স্বর্গ, স্বর্গ এছাড়া আর মুখে কোনো কথা আসবে না। দেখো পিছনের ভিউটা দেখো ভাই,
দেখো ভিউ দেখো, এই দেখো পুরো বরফের মধ্যে দাঁড়িয়েছে, এই দেখো। আর ও তো অলরেডি বরফ নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে, এই দেখো। আর আমি এত স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো আমি একদম ভাবতেও পারিনি। তো কেমন লাগলো তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিও। তো চলো, তো তোমরা দেখতে পাচ্ছ রোডের উপর প্রচণ্ড ব্ল্যাক আইস জমে আছে, আর দুটো সাইডেই স্নো দেখতে পাচ্ছ। তো দারুণ লাগছে, দারুণ। नहीं निकलेगा, थोड़ा आगे लीजिए। তো এখান থেকেই আমাদের সিল্ক রোড শুরু হয়ে গেল। থাম্বি ভিউ পয়েন্টটা আর কিছুটা গেলেই সামনেই দেখতে পাবো। তো ওখান থেকে পুরো জুলুকের যে ভিউটা, হেয়ারপিন বেন্ড যে ভিউটা, ওখান থেকে পুরো দেখতে পাবো। ওই দূরে দেখতে পাচ্ছ একটা মেঘ, ছোট্ট করে একটা মেঘ ভেসে আছে, কি দারুণ লাগছে। তো বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধানে যেতে হবে, তো বিভিন্ন জায়গায় হার্ড ব্ল্যাক আইস থাকতে পারে। তো বড় গাড়িটা যাক, আমরা এখানটা দাঁড়িয়ে পড়ি। তো এই জায়গায় জায়গায় ন্যারো রাস্তা, তো আমাদেরকে হর্ন দিয়ে যেতে হবে, কেন বড় গাড়িগুলো উঠলে প্রবলেম হয়ে যাবে না হলে। ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছে যাচ্ছে না। এখান থেকে ওই যে দাদা নিচে যাচ্ছে দেখো, তো গাড়িটা আসছে, এখানটা দাঁড়িয়ে যেতে হবে। চাকায় চেন লাগিয়েছে দেখো। স্যার বলে গেল নিচে নাকি আরো বেশি ব্ল্যাক আইস আছে, চলো দেখা যাক। তো জাস্ট দেখো এইখান থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো জিগজ্যাগ হেয়ারপিন বেন্ড যে ভিউটা। আর নিচে এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ব্ল্যাক আইস আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, চেন লাগাতে হতে পারে। তো পুরো রাস্তাটাই ব্ল্যাক আইস হয়ে আছে, তো জানি না কি হবে। তো চলো দেখা যাক। তো সাথে করে স্নো চেনটা নিয়ে এসেছি, এবার মনে হচ্ছে কাজে লাগবে। তো চলো আমরা ধীরে ধীরে নিচে নামি, পুরো ভিউটা তোমরা এনজয় করো। এখানটায় আবার পুরোটাই ব্ল্যাক আইসে ভরা, তার আস্তে আস্তে বেরিয়ে যায়। রোদটা এমন চোখে লাগছে, দেখা যাচ্ছে না, চকচক করছে পুরো সামনের দিকটা। তো উপর থেকে মনে হচ্ছিল যেন প্রচুর পরিমাণে ব্ল্যাক আইস থাকবে, তো এই সূর্যের তাপের কারণে সব গলে একদম জল হয়ে বেরিয়ে যাচ্ছে, নাহলে কিন্তু আমাদের আজকে ওপর থেকে নিচে নামাটা খুব টাফ হয়ে যেত।
দুটো বড় গাড়ি ঢুকে গেছে, তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। গাড়িগুলো হর্ন দিতে পারে কিন্তু হর্ন দিচ্ছে না বলে চলো বেরিয়ে গেলাম। গাড়িটা আসছে, গাড়িটা চলে গেলে আরও অনেকটা রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তো যার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়ি, তো তারপর আমরা যাব। এখানটা পুরো হার্ড ব্ল্যাক আইস, একটু মিস্টেক করলেই কিন্তু পড়তে হবে। চলো বেরিয়ে গেলাম। দাঁড়াবে এখানে? ও ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে একটা লাল আর গ্রিন সেট করা আছে, তো ওইটাই থাম্বি ভিউ পয়েন্ট ছিল, তো আমরা বুঝতে পারিনি। তো এখান থেকে জাস্ট 4-5 কিলোমিটার নেমে আসার পর আর কোনো ব্ল্যাক আইস নেই, এখন দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ রাস্তা। তো চলো এবার আরামসে আমরা রাইড করব, আর কোনো প্রবলেম নেই। জাস্ট আর কিছুটা নেমে গেলে আমরা এই যে সামনে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, এই ভিউটা আর পাবো না, তো লাস্ট দেখে নিচ্ছি এই কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো সবাই রাইডাররা স্যাডেলিং করতে করতে যায়, তো এই পিলিয়ন দাদা স্যাডেলিং করতে করতে যাচ্ছে দেখো। এখন আমরা পুরো গ্রিন পাহাড় দেখতে পাচ্ছি নিচে, তো আর ব্রাউন পাহাড় আমরা দেখতে পাবো না। তো ডান সাইডে হালকা হালকা আছে, বাট বাঁ সাইডটা দেখো পুরো গ্রিন, মানে আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি, তো যার জন্য এখন পুরো যেদিকেই তাকাবে গ্রিন পাহাড়। তো আমরা জাস্ট জুলুকটা ক্রস করে এসেই এই ক্যাফেতে দাঁড়িয়েছি, এই যে। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, খিদেও লেগে গেছে। আমরা এখন আগে একটু ওআরএসের জল খেয়ে নিচ্ছি, তো কাল থেকেই ঠিকঠাক জল খাওয়া হয়নি, তো তারপর ওআরএস খাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, তারপর চা খাবো। আজ চলে এসেছি এই ক্যাফের ভেতরে, আর এখান থেকে ক্যাফে থেকে ভিউটা দেখো, এই যে পুরো ক্যাফে থেকে এইরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো। আর এই ভিউ দেখতে দেখতে জাস্ট চা খাওয়ার আলাদাই একটা ফিল আসবে, তো সবাই মিলে আজকে এখানে বসে আমরা চা খাবো। এই যে আমাদের চলে এসেছে ব্ল্যাক টি, মুখে বিস্কুট নিয়ে দাদা ব্লগ বানাচ্ছে দেখো। আর সেই দাদা ফোনে ব্যস্ত, ওই দাদার একটু শরীর খারাপ হয়ে গেছে, তো যার জন্য একটু দুর্বল হয়ে বসে আছে, এই দেখো। তো এখন 12টা 6, আমরা এই ক্যাফে থেকে বেরোচ্ছি। ক্যাফেটা কিন্তু খুব সুন্দর ছিল, একটু খারাপ রাস্তা আছে এখানটায়, দেখতে পাচ্ছ। পুরো ধুলো উঠছে দেখো এই জায়গাটা, তো এই জায়গাটা রাস্তাটা খারাপ হয়ে গেছিলো, কাজ চলছে, তো যার জন্য এই এত ধুলো। এই ডান দিকে দেখো, এগুলো ছোট 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 পাহাড়ি বাঁশ গাছ, আগে কখনো দেখিনি আমি এরকম। এখানটা পুরোটাই কিন্তু খারাপ রাস্তা। তো আজকে এই দাদাদের সাথে লাস্ট রাইড, তো এই দাদাদের সাথে রাইড করে আমার খুবই ভালো লাগলো, খুব এনজয় করলাম দুদিন। তো আজকে একটু মনটাও খারাপ হচ্ছে, কেন আজকে আমাদের লাস্ট রাইড একসাথে, আর মাত্র কয়েক ঘন্টাই হয়তো একসাথে থাকবো।
তারপর আমরা চলে যাব সোজা শিলিগুড়ি, আর দাদারা চলে যাবে অন্য রুটে। এই যে একসাথে রাইড করা, এই যে একসাথে মজা করা, এগুলো সারা জীবন একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। আর এই নতুন নতুন মেমোরি ক্রিয়েট করার জন্যই এই পাহাড়ে বাইক রাইড করে আসা। এই দেখছো এই রাস্তাগুলো সব কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, পুরো ধসে গেছিলো এইসব জায়গা, এই যে দেখতে পাচ্ছ। তো যার জন্য এই রাস্তা খারাপ। তো এখন কাজ চলছে, কিছুদিন পরে হয়তো এই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। এই যে আমরা জাস্ট পেরিয়ে চলে এসেছি, এই যে এইটা হচ্ছে ইকো নেচার পার্ক। তো এখন মনে হচ্ছে এটা বন্ধ, চলো এখানে ঢুকছি না, সোজা আমরা এখন যাব কোয়েখোলা ওয়াটারফল। এখানের এই পাইনের গাছগুলো দেখো কত সুন্দর। হ্যাঁ, এগুলো পাইন গাছ, কত সুন্দর দেখো, একই সারি ধরে, দারুণ লাগছে কিন্তু। তো মোটামুটি 1.5 জুলুক থেকে 7 কিলোমিটার রাস্তা খারাপ আছে। তো তারপর আমরা, ও বাবা আমাকে ভয় লেগে গেছে। তো মোটামুটি 1.5 জুলুক থেকে 7 কিলোমিটার রাস্তা খারাপ। তো তারপরে আবার আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। তো ফাইনালি আমরা এন্টার করলাম পাদম চেনে। তো আর কিছুটা এগিয়ে গেলে আমরা কোয়েখোলা ওয়াটারফল পাবো। তো জল থাকবে কিনা জানি না, চলো দেখা যাক। এখান থেকে আমাদের শিলিগুড়ি হোটেলের ডিস্টেন্স 130 কিলোমিটার, 4 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমার বাইকের পেছনের ব্রেকটা হট করে ফেল হয়ে গেছে, তো যার জন্য দাঁড়িয়ে গেলাম। তো এই দাদা বলছে একটু গরম জল দিলে ঠিক হয়ে যাবে। একটু হালকা যে ব্রেকের যে পিস্টনটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিস্টনে একটু গরম জল দিলে ঠিক হয়ে যাবে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু গরম জল দিলে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। ओ अच्छा अंकल, थोड़ा ज़्यादा गर्म दीजिए, पैसा लगेगा तो दे देंगे, कोई बात नहीं। थोड़ा ज़्यादा उबलता हुआ गर्म पानी चाहिए। এটা একটা ইউনিক জিনিস দেখলাম। এটা কি দাদা, নামটা কি এটা? इसका नाम क्या है? इसका नाम चूस क्या चूरपी। किससे बनता है ये? का दूध का बनता है ये। अच्छा, तो भैंस होता है ना, हाँ हाँ, इसी से इसका बनता ও है। যে প্রথমে জলটা নিয়ে এলো না, বলছে আমি তো কখনো শুনিনি যে এরকম গরম জল দিলে ঠিক হয়। আমারটা তো করলাম আজকে। মনে হচ্ছে আর দরকার হবে না, মনে হচ্ছে অনেকটা হার্ড হয়ে গেছে। না হচ্ছে, হবে দাঁড়াও না। এটা আমি জানি, এগুলো যে ফ্লুইডটা যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, জ্যাম হয়ে যায়। ও তো এখন মোটামুটি ব্রেকটা ধরছে। তো আমার এই জিনিসটা কিন্তু জানা ছিল না, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো সবাই তো সব কিছু এক্সপিরিয়েন্স থাকে না, তো এই এক্সপিরিয়েন্সটা দাদার ছিল। তো আজকে দাদার সঙ্গে রাইড করার জন্য আমি এটা জানলাম। তো এই দাদারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। হঠাৎ করে টার্নিংয়ে ব্রেক ধরছি, দেখছি ব্রেক ধরছে না আর, পেছনের হঠাৎ করে একদম। হ্যাঁ হ্যাঁ, এবিএস ফল্ট করেছে কি? না না না, এবিএস ঠিক আছে, ফল করলে এখানে চলে যেত, এবিএস ফল করেনি। তাহলে ওই মাস্টার কিটটাই ফল্ট করেছে। হ্যাঁ, দিতে তো গরম জল দিলে, দেওয়ার পর দেখলাম ঠিক হয়ে গেল। হ্যাঁ এখান থেকে রাস্তা ভালো আছে। হ্যাঁ, তো এতটা খারাপ রাস্তায় রাইড করার পর এখন ভালো রাস্তা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। মনে হচ্ছে না আর খারাপ রাস্তা আছে। এই দেখো পাহাড়ি ফুল, এগুলো পাহাড়ি ফুলই তো বলো। এই দেখো কি সুন্দর লাগছে, আমাকে কিন্তু দারুণ লাগে এই পাহাড়ি ফুলগুলো। পুরো আমাদের এই ট্রিপটাতে এই ফুল আমি কোনো জায়গায় দেখিনি, জাস্ট এই জায়গাটাই দেখলাম। ওই দেখো আগেও আছে, এই ফুলগুলো দেখতে দারুণ লাগে। এই দেখো, তো এই জায়গাটা দেখো, এখানটায়ও ধস নিয়েছিল, আর একটু এখানটা খারাপ রাস্তা আছে। বুঝতে পারছি না কোয়েখোলা ওয়াটারফলস থেকে আমরা পেরিয়ে গেছি না এইখানটাতেই আছে। এখানে দেখছি সব গাড়ি দাঁড়িয়েছে, সম্ভবত মনে হচ্ছে এইখানটাতেই হবে। ও আচ্ছা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে কোয়েখোলা ওয়াটারফল, আর এখানে জিপ লাইনও আছে। এই যে ওপরে জল নেই, হালকা জল আছে। চলো, এটাই কোয়েখোলা ওয়াটারফল। হ্যাঁ, এইটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে লিংথাম। তো এই জায়গাটা হচ্ছে আমাদের আজকের রাইডের লাস্ট চেকপোস্ট।
তো এখান থেকে রংলি আর 10 কিলোমিটার। এই পুরো সিকিম রাইডের আজকেই আমাদের লাস্ট রাইড। তো রংলির পর থেকে সবাই যে যার পথে আলাদা চলে যাবে। তো লাস্ট আমরা এনজয় করে নিই এই রাইডের, আর তোমরাও এনজয় করে নাও। এই দাদা তো ফুল মজা নিচ্ছে অ্যাপাচে নিয়ে কর্নারিংয়ের, আর আমাদের তো ট্যুরিং বাইক, আমরা অতটা ভালো কর্নারিং করতে পারবো না। তো এই দাদা করছে দেখো পুরো কর্নারিং, ফুল মস্তি। এই দেখো দাদার কর্নারিং। কত কিউট কিউট কুকুরগুলো দেখো। আর কিছুটা গেলেই আমাদের ইস্ট সিকিম রাইড শেষ হয়ে যাবে। তারপর আমরা এন্টার করব ওয়েস্ট বেঙ্গলে। গ্রিনারিতে ভরা ঘন জঙ্গলের রাস্তা, আর এখান থেকে আর আমাদের শিলিগুড়ির ডিস্টেন্স 100 কিলোমিটার, 3 ঘন্টার মতো টাইম লাগবে। তো রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ এরকম। এই রাস্তাটা হয়তো অনেকটাই খারাপ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এইখানের যে গ্রিনারিতে ভরা এই জঙ্গল, এইটার দৃশ্য কিন্তু দেখে পুরো মন ভরে যাচ্ছে। মানে মনেই হচ্ছে না যে আমরা খারাপ রাস্তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। ভাই এটা রাস্তা নাকি? এ তো পাহাড়ের থেকেও খারাপ রাস্তা। যতটা এই রাস্তার সৌন্দর্য, আর ততটাই খারাপ রাস্তা। দেখো কাণ্ড, পুরো বড় গাড়ি। এখানটা সাইড হবে না, ব্যাক করতে হবে। এত বড় গাড়ি নিয়ে আসছে, এত সরু রাস্তা, এখানটায় কমসে কম হর্ন দেওয়া দরকার আছে। প্রচুর রাস্তা খারাপ এটা। এতক্ষণ মনটা পুরোই ভালো ছিল, কিন্তু এই এতটা খারাপ রাস্তায় আসার পর কিন্তু মনটা পুরো খারাপ হয়ে গেল। প্রচুর খারাপ রাস্তা দেখো, পুরোটাই কিন্তু খারাপ রাস্তা। তো আমাদের তো আর কোনো অপশনও ছিল না এই রাস্তা দিয়ে ফেরা ছাড়া। তো কিছু করার নেই, আমাদেরকে এই রাস্তা দিয়েই বাকি রাইডটা করতে হবে। ব্যাগ পুরো খুলে গেছে কিন্তু। এ বাবা, বড় একটা ওয়াটার ক্রসিং। ওই পাহাড়ে পেলাম না বড় ওয়াটার ক্রসিং, এখানে দেখো ওয়াটার ক্রসিং পেয়ে গেলাম। বিভৎস খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন রাইড করছি। তো জানি না এখনো রাস্তাটা কতটা খারাপ আছে। আমারও তো এই রাস্তাটাই দেখাচ্ছে। ও এইটাই তাহলে, এইটাই লাভা যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ, এবার আমরা রাস্তা ভালো পেয়ে গেছি। তো এই যে বাঁ দিকের রাস্তাটা চলে গেছে লাভা, আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে শিলিগুড়ি। আর এখান থেকে ওই যে সোজা যে রাস্তাটা দিয়ে এলাম, এইখান থেকে পুরো রংলি পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু পুরো খারাপ। তো তোমরা তো দেখলেই, আর চিন্তা নেই, ভালো রাস্তা পেয়ে গেছি। টাইম 2:49, আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 98 কিলোমিটার। এটা আমরা এখন রোরাথাং ক্রস করছি, আর নিচে বয়ে চলেছে তিস্তা রিভার। এখান থেকে আমরা লেফট সাইড নেব। এই দেখো নিচে বয়ে চলেছে তিস্তা রিভার। হাই, কেমন কেমন রাস্তা দিয়ে নামছি দেখো। এত দূর
পাহাড়ে রাইড করার পর এরকম রাস্তা দিয়ে রাইড করতে হবে আমি কখনো ভাবিনি। আর এই গাড়িটা ধুলো উড়োচ্ছে দেখো কেমন। আমি ভেবেছিলাম হয়তো ভালো রাস্তা পেয়েই গেলাম, আর হয়তো খারাপ রাস্তা পড়বে না, কিন্তু এই দেখো বাঁদিকে খাদ, কেমন কেমন রাস্তা দিয়ে যাচ্ছি। তো এতটা খারাপ রাস্তায় রাইড করার পর একটা জায়গায় দাঁড়িয়েছি। এই যে দেখতে পাচ্ছ দাদার ব্যাগের দড়ি খুলে গিয়েছে, তো এখানে একটু দাঁড়ালাম, জলও খেয়ে নেবো। মাদা কমপ্লিট। আমাদের সিকিম রাইড এখান পর্যন্তই। নিচে হচ্ছে দেখতে পাচ্ছ তিস্তা রিভার, আর এই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই ব্রিজটার মাঝখান থেকে ওই দিকটা হচ্ছে সিকিম, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ফাইনালি রংপুতে এসে পৌঁছালাম। তো এখানে একটা খাবার হোটেল দেখে দাঁড়াতে হবে, প্রচণ্ড খিদে লেগে গেছে। আর এখন টাইম 3:27, আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 84 কিলোমিটার। আর রংপুতে তো আমাদের হোটেল খোঁজা চলছে, এখনও পেলাম না হোটেল। ছিলাম এই যে আমরা যাওয়ার সময় এটা দিয়ে গিয়েছিলাম। তো আমরা ফাইনালি এসে উঠলাম AH10-এ। তো আমরা জায়েন্ট রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। এখন টাইম 3:50, আমরা 4 জনে ছোলে ভাটুরে অর্ডার করেছি। আর দাদারা কি অর্ডার করেছো? শাহী ছোলে। তুমি চলো তাড়াতাড়ি করে খেয়ে তারপর আবার রাইডটা শুরু করবো। তো এখন টাইম 4:36। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরোলাম। তো আমাদের এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আর 74 কিলোমিটার, আর মোটামুটি 2 ঘন্টার মতো টাইম লাগবে। নিচে তিস্তা রিভার, আর ওই দেখো সানসেট হচ্ছে, পুরো অরেঞ্জ হয়ে গেছে। আমাকে এই পাহাড়ের পেছনে সানসেট হওয়াটা কিন্তু দারুণ লাগে। তো এখন টাইম 5:22। তো দেখতে পাচ্ছ রাতের তিস্তা নদীর ভিউ। আর এই যে আমরা এখন ক্রস করছি তিস্তা ব্রিজ। তো এই রাস্তাটায় আমরা একটু জ্যাম পাবো মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধু পুরো লম্বা একটা লাইন। তো এটা যদি একটু তাড়াতাড়ি আসতে পারতাম তো হয়তো এই জ্যামটা পেতাম না। এখান থেকে পুরো ধস নিয়েছে দেখো। তো জাস্ট সেবক বাজারের কিছুটা আগেই আছি, আর দেখতে পাচ্ছ এরকম জ্যাম। এই দেখো ম্যাপেও পুরো দেখাচ্ছে রেড হয়ে আছে। এই জ্যামটা হওয়ার কারণ হচ্ছে রেলগেটটা আছে সামনে, তো রেলগেটটার জন্যই এই জ্যামটা। এখন সেবক বাজারের কাছে যে রেলগেটটা, রেল ক্রসিংটা, তো সেটা আমরা এখন ক্রস করছি। তো এই রেলগেটটার জন্যই জ্যাম হয় এই রাস্তাটায়। এটা হচ্ছে সেবক বাজার, আর এখান থেকে আমাদের শিলিগুড়ি হোটেলের ডিস্টেন্স আর 31 কিলোমিটার। সেবকের যে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেল, তো এই জঙ্গলটা শেষ করলেই শিলিগুড়ি। তো এই জঙ্গলটায় দিনের বেলা গিয়েছি একরকম লাগছে, তো এখন রাত্রেবেলা একরকম লাগছে দেখছি। তো ফাইনালি আমরা শিলিগুড়িতে এসে এন্টার করলাম। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তো যার জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি। আজকে ভিডিওটা এন্ড করছি। শিলিগুড়িতে যেই হোমস্টেতে আমরা ছিলাম, কুসুম হোমস্টেতে, আমরা সেই হোমস্টেতেই আজকে আছি। আর ওই দেখো ও রেডি হচ্ছে। তো আমরা জাস্ট এখান থেকে রেডি হয়ে সোজা চলে যাব বাড়ি। আর সেম রুট দিয়ে আজকে আমরা বাড়ি যাব, যে রুট দিয়ে আমরা এসেছি। ওই জন্য যাওয়ার সময় কোনো ভিডিও বানাচ্ছি না। তো এখানে যদি তোমরা থাকতে চাও, তোমাদেরকে নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা থাকতে পারো এখানে। রুম থেকে শুরু করে আন্টির ব্যবহার থেকে শুরু করে এখানে খাওয়ার দাওয়ার সবই কিন্তু প্রচুর ভালো। আর তোমাদের এই পুরো সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর একটা কমেন্টও করো। যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এরকমই ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস ভিডিওর সাথে।